হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই আমি ভাবলাম আজকে কিছু স্পেশাল করা যায় চটজলদি। সেজন্য আমি আধ ঘন্টা আগে একটা বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চালটা ভেজানো হয়ে গেছে। এবার গরম জল বসিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, স্টার আনিস, সাজিরা এসব সব দিয়ে জলটা ফোটাতে দিয়েছি এবং তার মধ্যে সামান্য লবণ, সামান্য তেল, একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয় এবং সাদা থাকে। অন্যদিকে আমি কড়াইতে গরম তেল বসিয়ে তার মধ্যে আবারও গোটা গরম মশলা, স্টার আনিস, সাজিরা, সামরিচ, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে তার মধ্যে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে সেটা একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম এবং সেটা কষতে কষতে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটু গরম মশলা দিয়ে সেটা আবারও কষে নিলাম। সেটা কষা হয়ে গেলে তার মধ্যে একটু দিয়ে দেব টক দই। আবার টক দইটাও দেওয়া হয়ে গেলে একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা ডিম আর ডুমো করে রাখা আলুগুলো। সেইগুলো দিয়ে একটু কষে নিয়ে এবার আমি অন্যদিকে চলে আসলাম। ভাতটার জল ঝরানো হয়ে গেছে, চলে আসলাম ভাতের বিরিয়ানির লেয়ারিং করতে। তার জন্য প্রথমে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সেই মশলাটা দেওয়া হয়ে গেলে তার উপরে ভাত দিয়ে দেব। ভাত দেওয়ার পরে প্রথম লেয়ারে আমি আলুগুলো সাজিয়ে দিয়েছি, তারপরে আবার ভাত চাপিয়ে তারপরের লেয়ারে আমি ডিমগুলো সাজিয়ে দিয়েছি। তারপরে আবারও ভাত দিয়ে তার উপরে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সামান্য ফুড কালার, আর আমার কাছে কেশরটা ছিল না সেই জন্য কেশরটা দিইনি, আর বিরিয়ানি মশলা দিয়ে ঘিটা উপরে অল্পই দিয়েছি কেন আমি তেলের মধ্যে আগে থেকে ঘি দিয়ে সব মশলাটা কষিয়েছিলাম ঘি আর তেল দিয়ে। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এবার এই ডিমের বিরিয়ানিটা দমে বসিয়ে দেব। দমে বসানো হয়ে গেলে 10 মিনিট বাদে আমি দম থেকে বিরিয়ানিটা তুলে নিই। এই দেখো সার্ভ করছি, দেখো কেমন ঝরঝরে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই দুর্দান্ত খেতেও হয়েছে। তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে বিরিয়ানিটা দেখতে। আগে তো দস্তানদারি, তারপরে তো গুণ বিচারি। তাহলে বাই বাই বন্ধুরা।